নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওর যে আলোচনা সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্পের ফর্ম ছিল, সেই ফর্মের কিন্তু স্ট্যাটাস শো হচ্ছে। আপনারা আপনাদের যে নথিভুক্ত জেলা, মোবাইল নাম্বার এবং যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা কিন্তু দিয়ে আপনাদেরকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন এবং তার পরবর্তীকালে আপনাদের মোবাইলে কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি আসছে, সেটা দিয়ে ভ্যারিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনাদের ক্লিক করতে হচ্ছে এবং তারপর আপনাদের স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে। মূলত একটা জিনিস প্রায় লক্ষ্য করা গেল, অনেক উপভোক্তা যারা মহিলা ছিলেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্টেড শো করছে। অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার পিছনে অনেকে অনেক কারণ বলছেন। কেউ বলছেন যে নামের হয়তো মিসম্যাচ রয়েছে, সেক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। কারো ক্ষেত্রে কেউ আইটি রিটার্ন ফাইল করেছেন, তার কিন্তু ইনফরমেশান তথ্যের সাথে মিলছে না, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। কেউ বলছেন যে কারো পাকা ঘর 3-এর অধিক শো করেছে, ইয়েস করেছেন বলে সমস্যা হচ্ছে। যদিও এ বিষয়ে সত্যি বলতে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়নি। যতক্ষণ না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপডেট বা নোটিফিকেশান আসে, তার আগে আমি বা যে কোনো ব্যক্তি আপনাকে কিছু বলা এবং সেটা আপনার মেনে নেওয়া কিন্তু যুক্তিসঙ্গত হবে না। তাই যেটা যার বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের বিষয়, ওনারাই বিষয়টা খতিয়ে দেখবেন এবং সে বিষয়ে আপনাদেরকে কিন্তু তারা ওয়াকিবহল করবেন। এখন অনেকেই জিজ্ঞেস করছেন যে এডিটের অপশান আসবে কখন, কেন এখনও অবধি এডিটের অপশান এলো না। এটাও পুরোপুরি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন। তাই এ বিষয়ে আমিও কোনো মন্তব্য করব না এবং আমি চাই যে কোনো যুক্তিভিত্তিক যতক্ষণ না সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশান আসছে, এর আগে নিজের মন গড়া কিছুতে বিশ্বাস করবেন না। ধন্যবাদ সকলকে।